হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার চরণে। হরে কৃষ্ণা। প্রণাম প্রভু। আপনি কেমন আছেন? আমি কৃষ্ণ কৃপায় ভালো আছি প্রভু। প্রভু, আচ্ছা প্রভু, আপনি কি করতেছেন এখন? প্রভু, আজকে তো গীতা জয়ন্তী, তাই আমি গীতা পারায়ণ করতেছি। আচ্ছা প্রভু, গীতা জয়ন্তী কি কি করা হয় গীতা জয়ন্তীতে? প্রভু, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ এই মোক্ষদা একাদশীর দিনে যে গীতার জ্ঞান অর্জুনকে দান করেছিলেন। তো যেহেতু এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন মাত্র 45 মিনিট সময়ের মধ্যে, তো সেই জন্য এই দিনটাকে স্পেশালি গীতার আবির্ভাব তিথি হিসাবেই গণ্য করা হয়। যদিও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জ্ঞান পূর্বেও তিনি অন্যদেরকে দিয়েছেন, বিভীষণকে দিয়েছেন, বিভীষণ তার পুত্র মনুকে দিয়েছেন, মনু আবার ইক্ষ্বাকুকে দিয়েছেন। দুইটি পরম্পরার মাধ্যমে এই গীতার জ্ঞান প্রবাহিত হচ্ছিল। একটা হচ্ছে ভাগবত পরম্পরা এবং একটা হচ্ছে রাজর্ষি পরম্পরা। তো রাজর্ষি পরম্পরা যখন ছিন্ন হয়ে গেছে, তখন পুনরায় ভগবানকে এসে অর্জুনের মাধ্যমে আবার এই রাজর্ষি পরম্পরা পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। তো এই দিনে এই জন্যই আমরা গীতার আবির্ভাব তিথি হিসাবে আখ্যায়িত করি। এই জন্য এটাকে আমরা গীতা জয়ন্তী উৎসব হিসেবে পালন করি। তাই আজকের দিনে আমাদের প্রত্যেককে গীতা পড়া উচিত। তো শাস্ত্রে বলা হয়েছে যে সর্বোপনিষদ গাবদগ্ধ গোপালানন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। সমস্ত উপনিষদের সারথিসার এই গীত উপনিষদ ভগবদ্গীতার ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো, এবং জ্ঞানীগুণী এবং শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। মলিনে মোচনং পুংসাম জলে স্নানং দিনে দিনে সকৃত গীতাভসি স্নানম সংসারমল নাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজে পরিষ্কার করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। তো এই জন্যই আমাদের প্রতিদিন গীতা পড়া উচিত।